বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো মহারাষ্ট্র ও বিহারের যেমন দেখতে সুন্দর তেমনি স্বাদেও অপূর্ব একটা মিষ্টি, নতুন মিষ্টি রেসিপি আপনাদের কাছে আমি তুলে ধরলাম। আনারসা মিষ্টি। এই আনারসা মিষ্টি কিভাবে বানাবো চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। স্বাদ অপূর্ব হয়, দেখুন। দেখুন, আনারসা মিষ্টির জন্যে আমি 1 কাপ গোবিন্দভোগ চাল আজ ভিজিয়ে রাখলাম। কাল এই চাল আমি রৌদ্র শুকিয়ে তারপরে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে মিষ্টি করব। আনারসা মিষ্টির জন্য যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা এবারে ছেঁকে জল ছেঁকে রোদ্দুরে দিয়েছি। দেখুন, রোদ্দুরে বসিয়ে দিয়েছি, রোদ্দুরে দিয়ে শুকিয়ে নিয়েছি। এবারে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমি এটা গুঁড়ো করে নেব। হয়েছে ভালোভাবে মিহি হয়ে, আর এই চালা দিয়ে আমি চেলে নিয়েছি। নিয়ে এই মিহি গুঁড়োটা আমি ঢেলে দিলাম। আপনারা এইভাবে পিঠে পুলি করেন আর মিষ্টি করেন, যাই করেন, বাড়িতে চাল এইভাবে গুঁড়ো করে মিক্সার গ্রাইন্ডারে এরকম একটা চালা দিয়ে চেলে নেবেন। আপনার কেনা গুঁড়োর মতোই হবে, চাল গুঁড়োর মতোই হবে, ওই রকমই মিহি হবে। সামান্য পরিমাণে ঘি দিয়ে দেবো, একটু 2 চামচ। দেখুন, আমি মেখে নিলাম। একটা মন্ড মতো ডো মতো তৈরি হয়ে গেছে। এবারে আমি হাতে ঘি লাগিয়ে একটু গোল গোল শেপ করে, দেখুন, একটা মিষ্টি শেপ আমি দিয়ে নিচ্ছি। এটা একদম ভিন্ন রাজ্যের মিষ্টি এবং নতুন ধরনের স্বাদ, গন্ধ এর অতুলনীয় এই মিষ্টিটা। আমি দেখুন গোল করে নিয়েছি। দেখুন, আমি একটা করে নিয়েছি, আপনাদের দেখাচ্ছি। এই গোল করে নিয়েছি, এই গোল করে নিলাম। নিয়ে এবারে সামান্য খোয়া ক্ষীর এই ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এই গোলটা করে নিয়ে এভাবে এই গোল করে নিলাম। হাতে ঘি লাগিয়ে নিয়েছি। নিয়ে এবারে আমি এই সাদা তিলটা এর গায়ে লাগিয়ে নিয়েছি। এভাবে প্রত্যেকটা এই গোল শেপ দিয়ে আমি এভাবে সাদা তিল গায়ে লাগিয়ে নেব। আমি আপনাদের আর একটা দেখাচ্ছি, দেখুন। গুড়, চালের গুঁড়ো সামান্য একটু টাইট করার জন্যে 1-2 চামচ, যারা টাইট করতে পারবেন না 1-2 চামচ ময়দা দিয়ে দেবেন। এইভাবে আমি শেপ দিয়ে নিলাম। নিয়ে একটু খোয়া ক্ষীর অল্প করে দিয়ে দিলাম। দিয়ে আবার এরকম গোল করে নিলাম। দেখুন, এইভাবে আমি গোল শেপ করে নিয়েছি। আমি লাস্টেরটা আপনাদের দেখাচ্ছি আবারও। এই একটু খোয়া ক্ষীর দিয়ে নিলাম। এই মুড়ে দিলাম। দিয়ে এইভাবে গোল করে নিলাম ঘি হাতে। এবারে দেখুন, আমি এই সাদা তিলে এইভাবে সাদা তিলটা লাগিয়ে নিচ্ছি। সাদা তিলটা এইভাবে লাগিয়ে নিলাম। প্রত্যেকটা এইভাবে আমি সাদা তিল লাগিয়ে নেব।
দেখুন সবগুলো একটা গোল শেপ দিয়ে আমি ওই মিষ্টির গোল শেপটা দিয়ে নিয়েছি, সাদা তিল লাগিয়ে নিয়েছি। এবারে আমি রিফাইন্ড অয়েল আর ঘি দিয়ে মিশিয়ে ভেজে নেব। আমি এই মিষ্টি রেসিপিটা রাত্রিবেলা করছি, লাইটটা একটু কম আছে, আপনারা মানিয়ে নেবেন আমাকে। এই তেল পরিমাণ মতো সাদা তেল দিলাম, দিয়ে এখানে 2 চামচ আমি ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে সম্পূর্ণ ঘি দিয়ে ভেজে নিতে পারেন এই আনারসা মিষ্টিটা। আমি তেলের সঙ্গে মাত্র 2 চামচ ঘি দিয়ে দিলাম। আমাদের এই মিষ্টি রেসিপিটা যদি ভালো লাগে, একদম নতুন মিষ্টি রেসিপি, যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবার কাছে অনুরোধ রইল যারা নতুন আছেন। আমি তেল আর ঘিটা একটু গরম করে নিচ্ছি। আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, মিডিয়াম টু লো হিটে এই আনারসা মিষ্টিগুলো ভাজতে হবে। বেশি হিটে দিলে তিলগুলো পুড়ে যাবে। দেখুন আমি আস্তে আস্তে এই 4 পিস আনারসা মিষ্টি আমি অন্য পিঠে উল্টে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি ভাজার জন্য, নইলে তিলগুলো আস্তে আস্তে পুড়ে যাবে। আপনারাও মিডিয়াম হিটে রাখবেন। মিষ্টিগুলো আমার হয়ে গেছে, মিষ্টিগুলো দেখুন এবারে তুলে নিচ্ছি আমি। মিষ্টিটা ঠান্ডা হয়ে যাবে তত একটু শক্ত হয়ে যাবে, এখন একটু নরম মতো আছে। এবারে আমি আর অন্যগুলো দিয়ে দেবো। এইভাবে প্রত্যেকটা মিষ্টি আমি ভেজে নেব। এই লাস্টেরগুলো এগুলোও ভাজা হয়ে গেছে, আমি এইভাবে তুলে দিচ্ছি। এই মিষ্টি রেসিপিটা আপনাদের ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখুন মিষ্টিগুলো সব আমার রেডি করা হয়ে গেছে।